প্লিজ বলবেন না যে আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছিলেন। আমরা বাচ্চাদের আসলে বানাতে কি চাইছি, মানুষ না রোবট? তো চলুন গালাগালি কুড়াই। না, ইউবিআই কি জিনিস এটা নিয়ে আজকে আর কেচে গন্ডুস করবো না। আগের পর্বে বিস্তারিত বলেছি, আপনি যদি না দেখে থাকেন আগের পর্বটা দেখে নিন, আজকের পর্ব বুঝতে সুবিধা হবে। না, আমি আলোচনা করব না যে ভারত সরকারের আদতেও ক্ষমতা আছে কি না। আমি আলোচনা করব আদপেও আমাদের ক্ষমতা আছে কি না সেই বিষয়ে। আমরা চিরদিন হয় গভর্নমেন্টের ওপর বা ঈশ্বরের ওপর দায় চাপিয়েছি, আত্মতুষ্টিতে ভুগেছি, ব্যাস সময় শেষ, পিঠ এবার দেওয়ালে এসে ঠেকেছে। আমি জানি আমার আজকের কথা অনেকেরই খারাপ লাগবে, তো ঠিক আছে চলুন গালাগালি কুড়াই। মনে করুন ভারত সরকার আমাদের 150 কোটি ভারতবাসীকে ইউবিআই এর আন্ডারে এনেছে। আমরা প্রত্যেকে মাসে একটা বেসিক রোজগার পেয়ে যাচ্ছি উইদাউট প্রোভাইডিং এনি লেবার। আমরা কোনো কাজ করছি না, আমরা কিন্তু মাসিক বেসিক একটা টাকা পেয়ে যাচ্ছি। এইবার বুকে হাত দিয়ে একটা বিষয় বলুন তো, আমাদের নতুন কিছু বিজনেস স্টার্ট করার মতো মানসিকতা আছে কি না? নতুন কিছু সৃষ্টি করার জন্য যে ডেডিকেশন, যে দাঁত চেপে পড়ে থাকার দক্ষতা, ক্ষমতা, স্কিল যাই বলুন, সেগুলো আমাদের মধ্যে ডেভেলপ করেছে কিনা? দয়া করে বলবেন না যে আবিষ্কার তো ভারতীয়রাই করেছে, আর্যভট্ট শূন্য আবিষ্কার করেছিলেন। হয়ে গেছে, সেই শূন্যের সাথে এক মিশিয়ে বাইনারি সিস্টেম বানিয়ে, কম্পিউটার বানিয়ে আজকে পশ্চিমী দেশ এআই নিয়ে চলে এসছে। আমরা সেই কবে ঘি দিয়ে ভাত খেয়েছি, এখনো আমাদের প্রধান সমস্যা হচ্ছে আমাদের এডুকেশনাল সিস্টেম। এটা আমাদের একটা আজব মানসিকতা বা মাইন্ডসেট তৈরি করে দিয়েছে। বেস্ট স্টুডেন্টকে যে সব থেকে বেশি নাম্বার পাচ্ছে, সব থেকে বেশি নাম্বার পাওয়ার রহস্য কি বা ফর্মুলা কি? গত 10 বছরের কোশ্চেন ফলো করো, লাস্ট ইয়ারের কোশ্চেন ফেলে দাও, কেল্লা ফতে। অর্থাৎ আমাদের মানসিকতা এইভাবেই তৈরি হয়ে যায় ছোটবেলা থেকে যে সব কিছু ইজ ইন মাই কন্ট্রোল। আমি জানি কি হবে। যখনই আমি ছাত্র জীবন শেষ করে কাজের জীবনে ঢুকছি, দেখছি আর কিছুই আমাদের কন্ট্রোলে নেই। তৈরি হচ্ছে কি হতাশা। কেন হতাশা? আমার এক্সপেকটেশন অনুযায়ী সব কিছু মিট করছে না, করবে না, এটাই নেচার। এর সাথে যুক্ত হয়েছে আমাদের সমাজের আরেকটা বিষধর কনসেপ্ট, ফেল করা যাবে না। ফেল করা পাপ করা সমান, এর থেকে মরে যাওয়া ভালো। আজকে ভারতবর্ষের একটা বছরে টোটাল যত সংখ্যক মানুষ সুইসাইড বা আত্মহত্যা করেন, তার 35% বয়স হচ্ছে 15 থেকে 24। এরা কারা? এরা তারাই যারা পরীক্ষায় সামান্য কম নম্বর পেলে সুইসাইড করে, জীবনে ছোটোখাটো ঘটনা ঘটলে সেই প্রেশার না নিতে পারে সুইসাইড করে। আর দায়ীকে? মজার ব্যাপার হচ্ছে আপনি নতুন বিজনেসই করুন বা নতুন কিছু আবিষ্কারই করুন, আপনার প্রথম এই দুটো ক্ষেত্রেই শর্ত কি হচ্ছে? ফেলিয়ার। বারবার ব্যর্থতার পরেই সফলতা আসবে। বিজনেস এবং নতুন কিছু ক্রিয়েশনের আরও দুটো শর্ত আছে। কি? একটা হচ্ছে ইমাজিনেশন, আর একটা হচ্ছে অবজারভেশন অ্যান্ড অ্যানালিসিস। এই দুটোই আমাদের এই মুখস্থ করে বমি করে দেওয়া নম্বর পাওয়া পরীক্ষা সিস্টেমের মধ্যে গড়ে ওঠে না। হেলিকপ্টার আমাদের মাথার উপর যেমন বনবন করে ঘোরে, সেই রকম যে সকল পেরেন্টস বাচ্চাদের সকল কিছুতে ইন্টারফেয়ার করেন, সকল কিছু ডিসাইড করে দেন, তাদের সিদ্ধান্ত নেওয়ার জায়গা দেন না। এবং শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে না, গ্রোন আপ অ্যাডাল্টদের ক্ষেত্রেও। কি জামা পরবে, কি রঙের জামা পরবে, কি করবে, কার সাথে মিশবে না মিশবে, সব কিছু এইভাবে ম্যানেজ করতে থাকেন। এর ফলে কি হয়? না আত্মবিশ্বাস তৈরি হয়, না আত্মমর্যাদা তৈরি হয়, আর না সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বা কনফিডেন্স তৈরি হয়। আমাদের সমাজের ছেলে মেয়েদের ট্র্যাডিশনাল যা সিস্টেমে যা কিছু চলে আসছে, তার বাইরে কিছু করতে গেলেই সমাজের, পরিবারের মহা সমস্যা। আজকে এই যে আমি মোবাইলে কিছু একটা ভিডিও বানাচ্ছি, আপনারা দেখছেন, সেটা কেউ একটা আউট অফ দ্য বক্স ভেবেছিল বলেই সম্ভব হয়েছে। আজকে আমরা বাড়িতে বসে পুরো দুনিয়ার খবর পাচ্ছি। আজকে আমরা কাঠের উনুনে রান্না করছি না, গ্যাস সেটা পেরিয়ে মাইক্রো ওভেনে গেছি। একদিন হয়তো সোলার সিস্টেম আরও ডেভেলপ করবে, সেটা কেউ আউট অফ দ্য বক্স ভেবেছেন, তাই সম্ভব হচ্ছে। হ্যাঁ, একদম ঠিক বলেছেন। কিন্তু যেগুলো আমাদের হাতে আছে সেগুলোও কি আমরা করছি? ওয়াই কম্বিনেটরের মতো একটা ইউটিউব চ্যানেল ফ্রিতে আমেরিকার সিলিকন ভ্যালির দিগ্গজ বিজনেসম্যানরা বিজনেসের এবিসিডি স্টেপ বাই স্টেপ শেখাচ্ছে। আমরা কি শিখছি? বিবিসির মতো সংস্থা ইউটিউবে চ্যানেল খুলে ইংরাজি শেখাচ্ছে ফ্রিতে। আমরা কি শিখছি?
গুগল বা কোর্স এর মতো প্ল্যাটফর্ম আজকের সময়ের উপযোগী বিভিন্ন কোর্স ফ্রিতে শেখাচ্ছে। আমরা কি শিখছি? দুঃখের বিষয় হলো এই সকল প্রশ্নের উত্তরই হচ্ছে না। কিন্তু এর জন্য কে দায়ী? চারজন। আইদার আমেরিকা, ওরা কাঠি করছে, নাহলে রাজ্য সরকার, নাহলে কেন্দ্রীয় সরকার। আর এই তিনজনকে যদি দোষারোপ করতে না পারি তাহলে ভাগ্য। নিজের গাফিলতির দোষ অন্যের ঘাড়ে দিয়ে আমরা কতদিন চালাবো? হ্যাঁ, এইটা আমার শোনা সব থেকে বেশি এবং সব থেকে বকওয়াস রিজন। আমি যখন বলছি যে আমার দেশের জনসংখ্যা আমার দেশের সমস্যা, তার মানে আমি বলতে চাইছি আমার দেশের সমস্যা হলাম আমি। কারণ আমার দেশের 70% কাছাকাছি মানুষ আজকে 40 বছরের নিচে। এমন ইয়াং জেনারেশনের পাওয়ার কটা দেশে আজকে আছে? দেশের সমস্যা জনসংখ্যা না, দেশের সমস্যা অকর্মণ্য জনসংখ্যা। যদি মনে হয় যা চলছে সব ঠিকই আছে, ফালতু খামোকা ভাটাবেন না, তাহলে কমেন্টে জানিয়ে দেবেন, শুধু এন্টারটেনমেন্ট বানাবো। আর যদি মনে হয় যে না, আমাদের আগামীর জন্য প্রস্তুত হতে হবে, কোর্সেস, বিভিন্ন ইনফরমেশন আমার দরকার, আমি এই চ্যানেলে ফ্রিতে কিছু কোর্স স্টার্ট করলে আপনাদের উপকার হয়, তাহলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। যেতে যেতে হিন্দি ভাষী একজন কবির অসাধারণ একটা কথা বলে যাই। তিনি বলেছিলেন, আমাদের দেশের ইয়াং জেনারেশনের হুঁশ সেই দিনই ফিরবে যেদিন তারা অনুভব করবে, ভেতর থেকে অনুভব করবে যে ভাত আর রুটি ডাউনলোড হয় না।